যা যা বলবো সাথে সাথে খাতায় নোট করে ফেলবেন, কারণ আজকে ক্লাসে করলে একটি নাম্বার যে কোনো চাকরি পরীক্ষায় নিশ্চিত। আমরা সবাই জানি যে 7 দিন সমান 1 সপ্তাহ। তাহলে 7 দিন পর পর একই বার হবে। সাপোজ ধরেন আজকে 10 তারিখ, তাহলে 10-এর সাথে যদি আমি 7 যোগ করি সেক্ষেত্রে হবে 17 তারিখ। তাহলে 10 তারিখে যে বার ছিল ঠিক 17 তারিখে আবার একই বার হবে। চলুন কিছু অঙ্ক করলে আরও সুন্দরভাবে বিষয়টা আমরা বুঝতে পারবো। আজ বৃহস্পতিবার হলে 49 দিন পর কী বার হবে? এখানে যত দিন দেওয়া থাকবে এইটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে আমরা যদি 49কে 7 দিয়ে ভাগ করি তাহলে 7 সাথে 49, এখানে কি হচ্ছে 0। আমরা ভাগফল ভাজক কোনো দিকে তাকাবো না, আমরা এক্ষেত্রে শুধু আমরা কিসের দিকে তাকাবো? ভাগশেষের দিকে তাকাবো। আমাদের জিনিসটাই হচ্ছে ভাগশেষের। তাহলে ভাগশেষের দিকে তাকানোর পর যদি এখানে 0 হয় সেক্ষেত্রে এখানে যে বাদটা দেওয়া ছিল সেই বাদটাই হবে। তাহলে আজ বৃহস্পতিবার হলে ঠিক 49 দিন পরও বৃহস্পতিবারেই হবে। আচ্ছা, আজ শুক্রবার হলে 120 দিন পর কী বার হবে? তাহলে আমরা কি জানলাম যে যত দিন দেওয়া থাকবে এটাকে আমরা কি করব? 7 দিয়ে ভাগ দেব। তাহলে 120কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 থেকে 7 12 থেকে 7 বাদ দিলে হবে 5 0, তাহলে 7 সাথে 49। তাহলে দেখেন এক ভাগশেষ থাকতেছে। আমরা একটু আগে কি বললাম? শুধু আমরা ভাগশেষের দিকে নজর দিব। তাহলে ভাগশেষ যদি 1 থাকে, 0 যখন ছিল তখন এখানে যে বাদটা ছিল আমরা সেই বাদটাকে ধরছিলাম। তাহলে 1 যদি হয় তাহলে এইটার সাথে কি হবে? 1 যোগ হবে। 2 হলে এটার সাথে 2 যোগ হবে। 3 হলে এটার সাথে 3 যোগ হবে। এরকম যতগুলো হবে ঠিক তত যোগ হবে। তাহলে এখন দেখেন এখানে যদি শুক্রবার হয়, শুক্রবারের সাথে যদি আমি একদিন যোগ করি তাহলে কী বার হবে? শনিবার হবে, তাই না? তাহলে আজ যদি শুক্রবার হয় তাহলে 120 দিন পরে শনিবার হবে। যদি উপরে দুইটা অঙ্ক আপনারা বুঝে থাকেন তাহলে এই 3 নম্বর অঙ্কটা সলিউশন করে কমেন্টে আমাকে জানাবেন। এবার আরেকটু ডিফারেন্ট আসি, তবে ডিফারেন্টে ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি, একই প্রসেস। কি বলা হয়েছে? 1995 সালের 1 জানুয়ারি, আমার সালকাল দেখার কোনো এখানে দরকার নেই, 1 জানুয়ারি রবিবার হলে আমি ঠিক এখান থেকে কাজ করব, তাই সাল দেখে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। 23 জানুয়ারি কী বার হবে? যদি এরকম দেওয়া থাকে তাহলে যেখানে দেওয়া থাকবে যে কী বার হবে এটার সাথে যে তারিখটা দেওয়া থাকবে এই তারিখটাকে আগে আমরা এখানে লিখব। তারপরে এই জায়গায় যে তারিখটা দেওয়া থাকবে সেটা আমরা এখান থেকে মাইনাস করব। তাহলে এখানে কি বলা হয়েছে? 1 জানুয়ারি, তার মানে 1 জানুয়ারি। তাহলে এখান থেকে আমরা 1 মাইনাস করব। কত হচ্ছে? 22। এই 22কে এখন আমরা 7 দিয়ে ভাগ দেব। তাহলে 7 3 কত? 21। ভাগশেষ কত থাকতেছে? 1। আমরা জানি ভাগশেষের দিকে আমাদেরকে নজর দিতে হবে। তাহলে কি বলা হয়েছে? যে 1 জানুয়ারি রবিবার হলে, তাহলে আমরা কি জানি? ভাগশেষ এখানে যত থাকবে ঠিক এই বারের সাথে সেটা যোগ হবে। তাহলে 1 জানুয়ারি যদি রবিবার হয়, রবিবারের পরের দিন অর্থাৎ একদিন যোগ করলে কী বার হবে? সোমবার হবে। তাহলে 1995 সালের 1 জানুয়ারি রবিবার হলে 23 জানুয়ারি কী বার হচ্ছে? 23 জানুয়ারি হচ্ছে সোমবার। ক্লাসটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই অঙ্কটা সলিউশন করবেন, এবং যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকুন।